Messi, 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 immens Messi. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি ভালো আছো। তো ইয়ামিনের আরেকটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। যেহেতু এখন 26 বিশ্বকাপ চলতেছে, যারা যারা ফুটবল খেলাকে ভালোবাসো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং উড়াদুরা কমেন্ট করবা। পানির নিচে ডলফিনটা আপনার জঙ্গলের মতন, সেই ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা আপনার জঙ্গলের মতন, সেই ডাকবে জঙ্গলের মতন। What the fuck? টফি, আমাদের পতাকাটা সুন্দর হয়েছে না? আমাদের বাড়ির সামনে লাগাইছি। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। এক ব্যাপার না। হাই হাই, এইটা কি করলো ফয়সাল মামা? এখনই তো সাম্বান্টিকে গিয়ে বলতে হয় যে ফয়সাল মামা বাড়ির সামনে ব্রাজিলের পতাকা লাগাইছে। আঙ্কেল কই? এখনই যাইতে হইব। সব কাম শেষ, এখন আসতেছে। যাও যাও যাও, জলদি যাও। আরে ফয়সাল, তুই করছসটা কি? তুই আমার বাড়ির সামনে ব্রাজিলের পতাকা লাগাইছস? সাহস হয় কেমনে তোর? বা আপনি আইছেন? আপনি থাহেন কই কোন তো? এই দেখেন, এই ফয়সাল আমাকে বাড়ির সামনে ব্রাজিলের পতাকা লাগাইতাছে। একটু ভালো মতো ওরে শাসায় দেন তো। আরে বাবা, আমি তো একটু বাজারে গেছিলাম। বাজারে গেছিলেন কেন আব্বা? বাজারে কি? ব্রাজিলের জার্সি কিনতে গেছিলাম বাবা। কি বলেন আব্বা? আপনি ব্রাজিলের জার্সি কেন কিনতে গেছেন? ব্রাজিলের জার্সি আমি পরমু। হাই হাই আব্বা, আপনি ওই ব্রাজিলের জার্সি পরবেন? সেটা কিভাবে পরবেন আব্বা? এইভাবে পরমু। দেখতে সুন্দর লাগতেছে না বাজার? What the fuck? আব্বা, এ আমি কি দেখলাম আব্বা? আমার সব শেষ। আব্বা, আপনি ব্রাজিলে কেন গেলেন? আর কইস না বাজান, 30টা বছর এই আর্জেন্টিনা করছি, এখন আর মন মানতাছে না। বাকি জীবনটা আমি ব্রাজিল কইরা মরতে চাই বাবা। তাই এখন আমি ব্রাজিল সাপোর্ট করি। মিথ্যা কথা, চুপ থাকো। এত কথা বলতেছো কেন? না 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 না, চেতো না। আমি ব্যাপারটা বুঝে বলতেছি। সাক্কা কিছু বোঝানো লাগবে না। আরে দাদা, আপনি এটা কি করেন? আপনি কোনোভাবেই ব্রাজিল সাপোর্ট করতে পারেন না। আপনি তো আমাদের দলে ছিলেন। শোন ইয়ামিনের আব্বা, আমি তোরেও কই, তুইও এখন থেকে ব্রাজিল সাপোর্ট কর। তোরে আমি এবার একটা ব্রাজিলের লুঙ্গি কিনা দেব। গুড আইডিয়া। আব্বা, ওটা কোনোদিন হইব না। আমি কোনোদিন ব্রাজিল করতে পারবো না। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। এলে তুই অন্য কাউরে আব্বা ডাকিস। হ্যাঁ ঠিক আছে, দরকার হলে আমি অন্য জনের আব্বা কমু। আরে দুলা ভাই, আপনি তো বুঝতেই পারলেন না কাকা কি বলছে। কি কইছে? আরে কাকা তো আপনারে অন্যজনের আব্বা ডাকতে বলছে। আব্বা, ওটা সম্ভব না। আপনি এগুলো কি কইতাছে? ইয়ামিনের বাপ, তুই যদি ব্রাজিল না করো তাইলে আমার যত সয় সম্পত্তি আছে ওই ফয়সাল রে লেইহা দিমু সব। এই ফয়সাল, তুই হাসতাছস কেন? না 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 না, চেতো না। আমি ব্যাপারটা বুঝে বলতেছি। বেশি রাগ করলে চুল পড়ে যায়। দেখছেন কাকা, মুখ খুললেই ও না আব্বা। আপনি তো আমার সব সহায় সম্পত্তি লিখে দিবেন। এখন থেকে আপনিই আমার আব্বা। ফয়সাল, তুই সম্পত্তির লোভে নিজের বাপকে চেঞ্জ করে লাইছো। ইয়ামিনের আব্বা, বেশি বাড়াবাড়ি করিস না। ব্রাজিলে তোরা ভাই বন্ধু বানাইয়া একসাথে মিলামিশা থাক। না কাকা, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি এটা করতেই পারেন না। আরে সাম্বা, বেশি কথা কইস না। আমার বাবার মাথা নষ্ট হয়ে গেছে। চল এখান থেকে জায়গা। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ যাবা না। ভিডিওটি অনেক মজা হয়েছে। আর যারা যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তারা এখনই চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ইয়ামিনের ভিডিও দেখতে ভালোবাসো তারা কমেন্টে বলে যাও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ। পায়রা একটা বয়রা, কথা কানে যায় না। বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুড়ি, তুই খাস কি? খিচুড়ি আমি খাই না। লিটার যদি পাই, আমি ওই ডাবল গুড় খাই। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। আর্জেন্টিনা থেকে ব্রাজিলে ভর্তি চলছে। যাহারা ভুলের প্রায়শ্চিত্ত করতে চান তাহারা ব্রাজিলে আসার ফরম পূরণ কইরা ফালা। ইয়ামিনের দাদার কাছে ফরম আছে। 1 তারিখ লাস্ট ডেট, ভর্তি চলছে।
এরপর কেউ চাইলেও ফরম পাইবেন না, পাইবেন না। আমরা বেশি লোক ব্রাজিলে নেব না, নেব না, নেব না, নেব না। ভর্তি চলছে, ভর্তি চলছে। এই কাকা, আপনি এলাকার মধ্যে কি করতেছেন এগুলা? কেন কি করতেছি বাবু? আপনি আমাদের আর্জেন্টিনার লোক সব ব্রাজিলে নিতেছেন কেন? আরে বাবা, আমি তো কই তুমিও ওই আর্জেন্টিনার গেঞ্জি খুইল্লা এই ব্রাজিলের ফর্ম পূরণ করো। কি কইতাছেন কাকা? একজন আর্জেন্টিনার ভক্ত কোনোদিনই ব্রাজিলে যাইতে পারে না। ও, তুমি আর্জেন্টিনার প্রকৃত ভক্ত? তা আর্জেন্টিনার 5টা প্লেয়ারের নাম কাও দেখি। আরে প্লেয়ারের নাম দিয়ে কি হবে? না মানে তুমি যেহেতু প্রকৃত ভক্ত, তাগো তো প্রত্যেকটা প্লেয়ারের নাম জানা উচিত নাকি? আচ্ছা তাহলে শোনেন, এক লিওনেল মেসি, মেসি 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 মেসি। আরে বাবা, তুমি দুইটাই তো একই লোকের নাম বলতেছো, খালি মেসি মেসি করতেছো। আরে আপনার হাসি থামান কাকা, আমি না হয় পারি না। আপনি 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম কোন তো? পারবো না কেন বাপু, আমি তো তোমারে 10টা বেশি কইতে পারি। হনো, নেইমার, নেইমার জুনিয়র, তারপর আছে নেইমার সিনিয়র, এরপর হইতাছে গিয়া গোলকিপার, এরপর স্ট্রাইকার, এরপর আছে ট্রাইফেকার, এরপর হইতাছে কর্নার আর ফাউল, এরপর আছে লাল কার্ড আর হলুদ কার্ড। ওরা দুইজন দুইটারে খেলে। এরপর ওগো পানি দেওয়া আর 2জন লোক আছে যারা বেঞ্চের মধ্যে বইয়া থাকে। আরো আছে তো, কোচ আছে, রেফারি আছে, এরপরে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আমি বলতে পারি, কিন্তু তুমি তো বেশি নাম বুঝবা না। আরে কাকু থামেন, কি কইতাছেন এইসব আন্দাজি মান্দাজি? বুঝলাম আপনার মোটামুটি নলেজ আছে। আরে বাপু, আমাদের ব্রাজিলে আইলে তোমারও নলেজ অনেক বাড়বে। তুমি তাইলে আইসা বইরা আমাকে দলে। আমরা যাই এখন, আমাকে সময় নাই। ভর্তি চলছে, ভর্তি চলছে। জিতবে কে? ব্রাজিল মামা, ব্রাজিল। আরে জোরে বল, যাতে নদীর ওই পারের মানুষও শুনতে পারে। জিতবে কে? ব্রাজিল। তোমরা এবারের বিশ্বকাপ কার হাতে দেখতে চাও? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর্জেন্টিনা নাকি ব্রাজিল, নেইমারের হাতে নাকি মেসির হাতে? অবশ্যই কমেন্টে বলে যাবা কার হাতে এবারের বিশ্বকাপ তোমরা দেখতে চাও। সাম্বান্টি, ওই দেখো ফয়সাল মামা কিভাবে চিল্লাচ্ছে। কিরে ফয়সাল, এখনো কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস নাকি? মুখটা ধুয়ে নে, স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগে। গত কয়েক বছর ধরে তো তোদের দল কোয়ার্টার ফাইনালে টিকিট কেটে বাড়ি চলে যায়, এবার নাকি বিশ্বকাপ নিবে। আরে তোরা 20 বছরও বিশ্বকাপ নিতে পারবি না। এই আমার বাগের বাচ্চারা, তোরা তোদের আওয়াজটা শুনিয়ে দে তো, জিতবে কে? আর্জেন্টিনা, জিতবে কে? আর্জেন্টিনা, আরে কাপ নিবে কে? আর্জেন্টিনা। 7 আপ খাবে কে? আরে ব্রাজিল। এই সাম্বা, তুই কিন্তু মেজাজ গরম করবি না বলে দিলাম। আমাদের দলের সামনে এসে এত বড় কথা। আরে তোরা তোদের এই বুইড়া দল নিয়া গ্রুপ পর্ব পার হইতে পারবি তো, নাকি প্রথম ম্যাচে সৌদি আরবের মতো কার কাছে ধরা খাবি? আই ফয়সাল, মুখ সামলায় কথা কর। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, তোদের মতন 7 আপ খাওয়া দল না। ঘরের মাঠে জার্মানির কাছে ওই 7 গোলের কথা মনে আছে নাকি আবার মনে করাই দিন? এই সাম্বা, ওই পুরনো কাসন্তি ঘাটবি না কয়ে দিলাম, ওটা অতীত ছিল। এবার আমাদের দলে যে নতুন নতুন প্লেয়ার এসেছে, তারা মাঠে নামলে তোদের ডিফেন্স নাটবোর্ড সব আলাদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা আছে তোদের প্লেয়ার। মাঠে নামলে ফুটবল খেলার চেয়ে দিগবাজি খায় বেশি। তোদের দলের নাম ব্রাজিল না দিয়ে দিগবাজি ক্লাব দেওয়া উচিত ছিল। এই ছেলেরা, এই সাম্বাকে দেখিয়ে দাও ব্রাজিলের পাওয়ার কত। জোরসে স্লোগান দাও, জিতবে কে? ব্রাজিল। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই তো বন্ধুরা, দেখলে তো অবস্থা। এরা হলো আমার নিজের রক্ত। একজন আমার আপন মামা, আরেকজন আমার আপন খালা। আরে আমি পড়ছি এই 2 চাকার মাঝখানে। এখন আমি কোন দিকে যাই? এখন যে আমি কি করি, আমার তো উভয় সংকট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তোমার পরিবারের অবস্থা কি, তোমার পরিবার কোন দলের সাপোর্ট করে। দেখতে থাকো গল্পের শেষ অংশ। এই আমিন, তুই কিন্তু আমার দলে।
তুই তো আমার ভাগনা না, তুই ব্রাজিল সাপোর্ট করবি। তোর আমি একটা টি শার্ট দিতেছি, তুই আজকে থেকে এই টি শার্ট পরা শুরু করবি। খবরদার ফয়সাল, ইয়ামিনকে কোনো টি শার্ট তুই দিবি না। ইয়ামিন খুব বুদ্ধিমান ছেলে, ও জানে কোন বল আসল রাজা। ও আর্জেন্টিনাই করবে। এই ইয়ামিন, বল তুই আর্জেন্টিনা করিস না? ওরে বাবা রে, তোমরা একটু থামবা। সাম্বা, মামা, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি তো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আমার কোনো শান্তি নাই। না ইয়ামিন, কোনো শান্তি নাই। আজ তোকে ফয়সালা করতেই হবে। যদি তুই ব্রাজিল না করিস তাহলে মনে রাখিস তোর যত গেমস আছে সব কম্পিউটার থেকে ডিলিট করে দেব। আর বিকালে তোকে যে ফুচকা খাওয়াতাম সেটা চিরকালের জন্য বন্ধ। আর ইয়ামিন, তুই যদি ব্রাজিল করিস তবে মনে রাখিস তোর ওই গ্রিন চিপস আর আমার কিবোর্ড কোনোদিনই তোর কপালে জুটবে না। আর তোর মায়ের কাছে আমি উল্টাপাল্টা বানিয়ে বলবো, তখন তোকে বাসা থেকেও তাড়িয়ে দিবে। এবার বল তুই কোন দলে? আল্লাহ রে, একজন ফুচকা খাওয়া বন্ধ করবে আর একজন গ্রিন চিপস খাওয়া বন্ধ করবে। আমার অবস্থা তো খারাপ। মামা, সাম্বা, আমি আসলে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি ভাবছি এবার উরুগুয়ে বা ফ্রান্সের সাপোর্ট করব। চুপ কর ব্রাজিল ছেলে। উরুগুয়ে ফ্রান্স দিয়ে কি হবে? হয় ব্রাজিল না হয় আর্জেন্টিনা, মাঝখানে কোনো রাস্তা নাই। আমি মামা, সাম্বা, দাঁড়াও, আমার পেটে মোচড় মারছে। আমি একটু আসতেছি। আমি একটু টয়লেটে গেলাম। টাটা আজকে একদম আর্জেন্টিনা খেলার মতো করার পারফেক্ট হইছে। ওগো, আজকের ডিম ভাজিটা একটু গোল করে ভেজো তো, একদম ফুটবল আকৃতির। আজ আর্জেন্টিনার ট্যাকটিক্স দিয়ে পেপারে দারুণ একটা কলাম লিখেছে। এই নাও তোমার নাস্তা। ডিম তো গোলই হয়, আর কিন্তু মনে রেখো সেই গোল কিন্তু আর্জেন্টিনার জালেই ঢুকবে। ব্রাজিলের প্লেয়াররা যেভাবে বল নিয়ে এগিয়ে গেছে, তোমাদের ওই বুড়ো ডিফেন্ডাররা চেয়ে চেয়ে দেখবে। কি বললা? আমাদের ডিফেন্স বুড়ো? তোমার ব্রাজিলের ডিফেন্স কি অবস্থা শুনি? পাড়ার পচা ফুটবলারও তো তোমাদের ডিফেন্স ভেঙে গোল দিয়ে চলে আসে। গত ম্যাচে তো কোনো মতে গোলকিপার কল্যাণে বেঁচে গেছো, ড্র করতে পারছো। আরে হইছে হইছে, আমাদের গোলকিপার বিশ্ব সেরা। তোমাদের গোলকিপার তো বল আসলে ড্যান্স শুরু করে দেয়। বল কোন দিক দিয়ে জালে ঢুকে যায় ও টেরই পায় না। আব্বু, আম্মু, তোমরা কি এই ঘরের মধ্যে বিশ্বকাপ নিয়ে যুদ্ধ করবা? একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। এই আমিন, তুই তোর মায়ের কথা কান দিস না। তুই তো আমার লক্ষ্মী ছেলে। বলতো বাবা, আর্জেন্টিনা এবার কাপটা ঘরেই রাখছে তো? খবরদার ইয়ামিন, যদি এক ফোঁটাও আর্জেন্টিনার দিকে ঝুঁকেছিস তবে আজ থেকে তোর খাবার বন্ধ। না খেয়ে তোর দিন কাটাতে হবে। বলতো তোর ফেভারিট টিম এবার ব্রাজিল না? আব্বু, আম্মু, তোমাদের এই ঝগড়ার মধ্যে আমাকে কেন মাঝখানে টানছো? আমি তো ফুটবল খেলা তো বুঝি না। আমি শুধু জানি বলটা শুধু গোল। দূর, আমার ছেলেটা আস্ত একটা আলু হয়ে গেল, ফুটবলের রসই বুঝলো না। আলুর দোষ তোমার। তুমি ওকে ছোটবেলা থেকে ভালো খেলা দেখাওনি। ব্রাজিলের খেলা দেখলে আজকে ব্রাজিলের ডাই হ্যাট ফ্যান হতো। আব্বু, আম্মু, তোমরা থাকো, আমি বরং বাইরে যাই। বাইরে গিয়ে খেলি। এই ঘরে চেয়ে বাইরের পরিবেশ অনেক শান্ত। হ্যাঁ, মফিজ দিল 500 টাকা, কুদ্দুস চাচা দিল 1000 টাকা। এই মফিজ, প্রজেক্টরের লোকটাকে বলছিস তো একদম এইচডি কোয়ালিটির স্ক্রিন লাগবে, ব্রাজিলের বিজয় উৎসব যেন ঝকঝকে দেখায়। আরে ফয়সাল, প্রজেক্টর তো আনা হচ্ছে আর্জেন্টিনার জয় দেখার জন্য, কিন্তু তুই কেন এত খামাকা লাফাচ্ছিস? তোদের ব্রাজিলের খেলা দেখতে হলে ছোট্ট একটা ভাঙা টিভি তো যথেষ্ট ছিল, কারণ তোরা তো প্রথম দিকেই বাদ হয়ে যাবি। সাম্বা, তুই কিন্তু দিন দিন সীমানা পার করে যাচ্ছিস। ফাইনালে এবার ব্রাজিল আর আর্জেন্টিনা মুখোমুখি। এবার তোদের এমন ধলাই দিব যে তুই এই গ্রামে মুখ দেখাতে পারবি না। দেখা যাবে ধোলাই কে কাছে দেয়। এত যদি তোর দলের উপরে ভরসা থাকে তবে আয়, তাহলে একটা বাজি ধরি। বাজি? আমি ফয়সাল কারো বাজিকে ভয় পাই না। বল কি বাজি ধরবি? যদি ব্রাজিল জেতে তবে তুই কি করবি বল? বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে আরেকটি নতুন ভিডিও আপলোড দেওয়া হবে। সবাই সেই ভিডিওটি দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগে আমার শর্ত শোন, যদি ফাইনালে আর্জেন্টিনা জিতে আর তোদের ব্রাজিল যদি হেরে ভূত হয়ে যায়, তখন কিন্তু তুই বাজি হেরে যাবি। তোর বিয়ে কিন্তু আমি সকিনা পাগলির সাথে করিয়ে দিব। নিজের খরচে তোকে বিয়ে করতে হবে। ওরে বাবা রে, এ তো মহাবাজি। ফয়সাল মামার কপালে সকিনা পাগলি। ঠিক আছে সাম্বা, আমি রাজি। কিন্তু যদি ব্রাজিল জেতে আর তোদের আর্জেন্টিনা কেঁদে বাড়ি ফিরে, তবে তোর বিয়ে আমি ওই হাটের মজনু পাগলের সাথে করিয়ে দেবো, ডাস্টবিনের পাশে বসে থাকে। বল তুই রাজি? হ্যাঁ, আমি রাজি।
রাজি ডান। এই তাওফি আর মাহাদি, শম্পা আর টুম্পা, তোরা সাক্ষী থাকলি কিন্তু যে হারবে পাগল বা পাগলির সাথে হতে হবে। ওরে আল্লাহ, এ তো দেখি আমার পরিবারের ধ্বংস করার পরিকল্পনা। মামা বিয়ে করবে সকিনা পাগলিকে, আর সাম্বা বিয়ে করবে মজনু পাগলাকে। আমার মামা তো খালাতো ভাই বোনরা তো, তাহলে তো মনে হচ্ছে সব পাগলা গারুতে থাকবে। এখন আমি কি করি? আজকে খেলাটা যা হবে না, মেসি যদি আজকে একটা ফ্রি কিক পায় তবে একদম ডিরেক্ট গোল। আরে রাখো তোমার ফ্রি কিক, আমাদের খেলা একটু চোখ দিয়ে দেখো। খেলা দেখতে যায় আবার দাঁত যেন ভেঙে যায় না। আমাদের খেলোয়াড়রা তো কুয়াশার মধ্যে থেকে দৌড়ায়। টিস্যু পেপার রেডি রাখো, খেলা শেষে কান্নার জন্য কিন্তু টিস্যু পাওয়া যাবে না, আমরা ফ্রিতে কিছু টিস্যু দিতে পারি। আরে ফয়সাল, আমরাও কিন্তু 7 আপের ব্যবস্থা করে রাখছি, তোরাও কিন্তু 7 আপ খাওয়ার জন্য রেডি থাকিস। সকিনা পাগলি কিন্তু পার্লারে গিয়ে রেডি হয়ে আছে তোর জন্য। হ্যাঁ। আল্লাহ আজ ইজ্জত বাঁচায়ো। ব্রাজিলের ছেলেরা, আজ তোদের জিততেই হবে, নাইলে আমার জীবন তেজ। Messi, 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 immens Messi. একটা গোল দে না। মজলু পাগলের মুখটা আমি স্বপ্নে দেখতে চাই না। ওরে আমার ব্রাজিলের বাবারা, একটা গোল কর। সকিনা পাগলি অলরেডি আমার জন্য পার্লার থেকে সাইজে আইছে, বাঁচা আমায়। এই তো গোল, কাম আমাদের হেকজা এসে গেছে। আরে মার শট, গোল। ওরে না, আটকে দে, গোলকিপার বাঁচাও। না, এটা হতে পারে না। ওরে, এটা কি হলো রে? কারেন্ট গেল কই? এই লাইটম্যান, এই মফিস, প্রজেক্টর বন্ধ হলো কেন? গোলটা কি হইলো? বল কি জালে ঢুকছিল? আল্লাহ, এই কারেন্টটা যাওয়ার টাইম হয়েছে এটাই? গোল হইলো নাকি? কইতে পারি না, নাকি আমাদের গোলকিপার আটকে গেছে? কারেন্টটা গেল কই? আমার মোবাইল কই? মোবাইলে ফ্ল্যাশ জ্বালাও, ডাটা অন করো, নেটওয়ার্ক নাই কেন? ওরে বাবারে, সব জ্যাম হয়ে গেছে। আরে আমার ব্রাজিলের গোলটা হইলো রে। ওরে মফিস, জেনারেটর চালু কর। ফয়সাল ভাই, ও সাম্বা বুঝি, জেনারেটর তো তেল নাই। আমি তো ভাবছিলাম রাত 10টার আগে কারেন্ট যাবে না, জেনারেটর তেল তো গতকালই শেষ হয়ে গেছে। কি বললি? তেল নাই? খেলার এই শেষ মিনিটে কারেন্ট গেল আর তোর জেনারেটর তেল নাই? তোর আজকে খবর আছে। আমার বাজি, আমার সকিনা পাগলি। ওরে ইয়ামিন, দেখ তো ওই মজলু পাগল কি সত্যি আমার কপালে জুইটা গেল নাকি? কেউ তো বল তোরা, গোলটা হয়েছে কিনা? হা, ঠিক হয়েছে। আরো বড় যুদ্ধ, একেই বলে কুদরতের খেলা। মাঠে খেলা শেষ হতে পারলো না, কিন্তু আমার ঘরের মহাযুদ্ধ তো থামছে। লোডশেডিং হইছে, আর আমার মামা সকিনা পাগলির ভয় কাঁপছে, সাম্বা মজনু পাগলার ভয় কাঁপছে, আর আমার আব্বা আম্মা অন্ধকারেই বসে আছে। ঠিক হয়েছে তোমাদের জন্য। নাও, এখন গোলটা কে খাইছে তোমরা সেটা খুঁজে বাই করো। আমার তো শান্তি হইছে, কিছুক্ষণের জন্য হইলেও এই মহাযুদ্ধ থেকে শান্তি পাইলাম। আর কারেন্টটা যেন আর না আসে, তাইলেই ভালো হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্টে জানিয়ে দিবে। এবারে বিশ্বকাপ 2026 কোন দল বিশ্বকাপটা নিবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার মাথায় উঠবে বিশ্বকাপের মুকুট, সেটা ঝটপট করে কমেন্টে লিখতে একদম ভুলবেন না। যার কমেন্ট সবচেয়ে মজাদার হবে তাকে নিয়ে না হয় পরের গল্প ভাবা যাবে। জলদি কমেন্ট করো, আমি আপনাদের কমেন্ট করার জন্য অধীর আগ্রহে বসে আছি। আজকের জন্য এখানেই বিদায়, টাটা, বাই ভাই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।